মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার পরে অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক, আর সেই সঙ্গে নিট কাণ্ড নিয়ে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনবো। দেখুন, কথা বলি, সরকার তো বারবার প্রথম থেকে বলে যাচ্ছে এবং এখনো সরকার নীতি একদম স্পষ্ট। ছাত্র এবং যুবদের কল্যাণ এবং উন্নয়নের জন্য সরকার সবসময় পাশে আছে এবং তাদের কোন রকম গায়ে সমস্যার আঁচ লাগুক সরকার এটা হতে দেবে না। এবং যার জন্য এই নিটের প্রশ্ন ফাঁসের মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাবার পরে কেন্দ্রীয় সরকার যা যা ব্যবস্থা নিয়েছে, আজ অব্দি কোনো কেন্দ্রীয় সরকার এর আগে কেউ কোনো ব্যবস্থা নেই। যে রাহুল গান্ধী হঠাৎ করে মাঠে নেমে পড়েছিলেন সুযোগ বুঝে রাজনৈতিক ফায়দা ওঠাতে, তার আমলে কতবার এই বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে ওটা হয়তো গুণে শেষ করা যাবে না। তারপরেও কেন্দ্রীয় সরকার বলছিল যে পার্লামেন্ট আলোচনা হতেই পারে, পার্লামেন্ট তো আলোচনার জন্য খোলা আছে। তারপরে তিনি আলোচনার জন্য পালিয়ে যাচ্ছিলেন কেন? আসলে বোঝা গেল যে তার আলোচনায় কোনো মন নেই, তার মন হচ্ছে এখান থেকে রাজনৈতিক ফায়দা তোলা। বারবার নির্বাচনে পরাজিত হয়েছেন, পরপর 3 বার তার নেতৃত্বে কংগ্রেস লড়েছে। তিনি ফরমাল নেতৃত্ব না থাকলেও বেসিক্যালি গান্ধী পরিবারের নেতৃত্বেই কংগ্রেস লড়ে। 100টা আসন্ন পাইয়ে দিতে পারেননি, গতবারে 99 গিয়ে আটকে গেছে। ফলে তার তো একটা দায় আছে সরকারের বিরুদ্ধে এরকম কিন্তু তার দায় নিয়ে তো আর সরকার চলবে না। সরকার চাইবে ছাত্র যুবকদের জন্য যতটা সম্ভব সুবিধা দেওয়া যায়। তাই নিটের মতো যখন এই প্রশ্ন ফাঁসের মতো ঘটনাটা ঘটলো, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কঠোরতম ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তার হয়েছে অলরেডি যারা এই অন্যায় কাজের সঙ্গে, ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত ছিল। ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের বন্দোবস্ত করা হয়েছে। ডেলি বেসিসে সেখানে শুনানি চলবে। এমনকি বম্বে, কলকাতা, এই সমস্ত জায়গায় ফাস্ট ট্র্যাক কোর্টের বন্দোবস্তের কথা বলা হয়েছে।